আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি নীলা আর একটা ব্লগ শুরু করছি আজকের। তো আজকে যে ব্লগটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার সকাল থেকে একদম অফিসে আসার আগ মুহূর্ত আমার যে কার্যক্রমগুলো আমি সারি সেই কার্যক্রমগুলোর একটা অংশ। তো সকালে উঠে আমি আগে মাঝে করতাম, তারপর আবার বেশ অনেক দিন গ্যাপ গিয়েছে। এখন আবার সকালে উঠে প্রতিদিন একটু যোগ ব্যায়াম বা ইয়োগা যেটাকে বলে আমি একটু সেটা করে নিচ্ছি প্রতিদিন সকালে। আমি চেষ্টা করছি 20 থেকে 30 মিনিট এই যোগ ব্যায়ামটা করার। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণেই যে আমার অনেক দিন থেকে একটু হাঁটুতে ব্যথা হচ্ছিল। ডাক্তারও দেখিয়েছিলাম, ওষুধ খেয়েছি, মাঝে একটু কম ছিল, তারপরে আবারও একটু বেড়ে গেল। তো আমার কাছে নিজে যেটা মনে হলো, নিজে ভালো থাকতে গেলে, আর যেহেতু আমার বয়স 40 পার হয়ে গেছে, সেহেতু আমার নিজের ভালো থাকতে গেলে আমার নিজেকেই সচেতন হতে হবে। তাছাড়া সুস্থ থাকার আর খুব বেশি ওয়ে আমি দেখতে পাচ্ছি না। খাওয়া দাওয়া, লাইফস্টাইল সব কিছু পরিবর্তন করতে পারবো না, তবে যতটুকু সম্ভব আমার হাতে আছে ততটুকু তো আমি অ্যাটলিস্ট নিয়ন্ত্রণ করতে পারবো। তো এই যোগা বা যোগব্যায়ামটা আমার জন্য খুবই উপকারী হয়। আমি যখন করি তখন আমার শরীরটা অনেকখানি ফিট থাকে, যার কারণে বিগত এক সপ্তাহ থেকে আমি প্রতিদিন সকালে সাড়ে আটটার আগে আসলে উঠতে পারি না। তো 8:30টায় ঘুম থেকে উঠে 9টা পর্যন্ত আমি এই যোগব্যায়ামটা করে নিচ্ছি। যোগব্যায়াম করে নিয়ে তারপরে হচ্ছে আমি আর যেসব পত্যগুলো খাই সেই পত্যগুলো খাচ্ছি, যেরকম মোরিঙ্গা পাউডার, মেথি গুঁড়া, তাছাড়া কালো জিরা, এবং হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে অফিসে চলে আসি। তো এই যে আমি ব্যায়াম করছিলাম, ইয়োগা ব্যায়াম একটা আমি দুইবার করে করছি। তো আজকে পুরোটা আমি দেখানো সম্ভব হয়নি, কেননা আমার ভিডিও স্ট্যান্ডটা একটু প্রবলেম হয়েছে, যার কারণে আমি ভিডিওটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। এনিওয়ে, তো আপনারাও প্রতিদিন সকালে হোক, সন্ধ্যায় হোক, রাতে হোক, আপনারা অ্যাটলিস্ট নিজের জন্য এই যে যোগব্যায়ামটা করতে পারেন। কেননা নিজে ভালো না থাকলে আসলে, বিশেষ করে মহিলারা আরও ভালো না থাকলে, সংসার বলেন, নিজের জীবন বলেন, সব কিছুই অচল হয়ে পড়ে। আর নিজের ভালো থাকাটার জন্যই কিন্তু নিজেকে পরিবর্তন করতে হবে। আর আমি সবসময়ই চেষ্টা করি আমার নিজেকে পরিবর্তন করার। আসলে আমি চাইলে সবাইকে পরিবর্তন করতে পারবো না বা অনেক কিছুই পরিবর্তন করতে পারবো না, বাট আমার হাতে যতটুকু আছে, আমার মানসিক জোর অনেক বেশি। তো মানসিক জোর দিয়েই আমি আমার নিজেকে অ্যাটলিস্ট নিজের লাইফস্টাইলটা পরিবর্তন করতে পারবো। এবং নিজের লাইফস্টাইল পরিবর্তন করার অর্থ হচ্ছে একটু সুস্থতা এবং ভালোভাবে বেঁচে থাকা, পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকা। তো এই যে দেখেন, আমি বেশ কয়েকটা এই যে যোগা ব্যায়াম আপনারা ইউটিউব সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি বেশ কয়েকটা রপ্ত করতে পেরেছি, তো সেগুলো একটু করার চেষ্টা করি। তো আজকেও প্রায় আধা ঘন্টা করেছি। তো ব্যায়ামগুলো করে আমার হাঁটুরও উপকারিতা অনেকখানি পাচ্ছি। আজ কয়েকদিন বেশ মাঝে আমি হাঁটু মুড়ে বসতে পারতাম না, হাঁটু মুড়ে মানে ডান পা রিক্সা থেকে নামতে পারতাম না, ডান পার পরে ভর দিয়ে, এরকম একটা প্রবলেম হচ্ছিল। তো আমি নিজেই ভাবলাম যে আমি বাসায় বলেছি, এটা আবার ডাক্তার দেখাতে গেলে এই বিভিন্ন রকমের টেস্ট হাবি অনেক কিছু দিবে। তো আগে একটু যে নিজেকে একটু পরিবর্তন করে দেখি যে একটু ব্যায়াম ট্যাম করলে কমে কি না, সেই হিসাবেই আমি শুরু করেছি। তা আমি অনেকখানি ইমপ্রুভ হয়েছে, ব্যথাটা একদম পুরোপুরি রিমুভ হয়নি। এখন পা গেড়ে, হাঁটু গেড়ে বসতে পারছি, উঠতে পারছি, বা পায়ের পরে একটু ভর দিতে পারছি। তো আসলে প্রত্যেকটা মহিলার, বিশেষ করে 40 ঊর্ধ্ব মহিলার খাওয়া দাওয়ার পরে এবং লাইফস্টাইলের পরে নিজের জন্য অ্যাটলিস্ট 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, সময় যতটুকু পাওয়া যায়, কিছু না হলেও অ্যাটলিস্ট আধা ঘন্টা নিজেকে সময় দেওয়া উচিত একান্ত নিজের সুস্থ থাকার জন্য। আপনি সুস্থ থাকলে আপনার সন্তানকে ভালো রাখতে পারবেন, আপনার সংসারকে ভালো রাখতে পারবেন, আপনার সব কিছুই ভালো লাগবে। আর আপনি সুস্থ না থাকলে আসলে মন মেজাজটাও অনেক খারাপ লাগবে, অনেক
কেমন জানি একটা হবে। হ্যাঁ, আপনি যখন তখন আপনার ভালো কথাও ভালো লাগবে না, ভালো কাজগুলোও ভালো লাগবে না। যার কারণে নিজের সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। আর এজন্যই নিজেকে যোগা ব্যায়ামটা বা যোগ ব্যায়ামটা একদম আমাদের মহিলাদের, বিশেষ করে 40 ঊর্ধ্ব মহিলাদের প্রত্যেকেরই অ্যাটলিস্ট করা উচিত। যেটা আমি শুরু করেছি, আশা করছি আমি কন্টিনিউ করব। তো ব্যায়ামটা সেরে নিয়ে শাওয়ার করে এখন আমি অফিসের জন্য আমার খাবারটা রেডি করছি। তো আমার খাবারের তালিকায় সবজির পরিমাণ বেশি থাকে। এই যে দেখেন, সবজি চচ্চড়ি বা সবজি রান্না আমি খুবই পছন্দ করি। তো আমি অনেকখানি সবজি নিই। তো আজকে রান্না হয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা, আলু ডিমের তরকারি এবং আম ডাল। তো আমি আমার অফিসের খাবারটা সব কিছুই রেডি করে নিচ্ছি। এই যে আম ডালটা রেডি করে নিয়ে নিচ্ছি। আর আমি ভাতের পরিমাণটা একটু কমই খাই। আমি আমার ভাত কতটুকু নেই বা কতটুকু পরিমাণ আমি দুপুরে ভাত খাই, সেই ভাতটাও আপনাদেরকে দেখাবো। আর সকালে একদম কম খাই। যদি রুটি থাকে রুটি খাই, 1 পিস 2 পিস রুটি খাই, অথবা কখনো যদি রুটি বানাতে দেরি হয়ে যায় তাহলে আমি হয়তো যেটা করি, হয়তো সামান্য 1 মুঠ মতো ভাত নিয়ে ভাতটা খেয়ে ফেলি। তো এই যে এখন আমি এই যে এটা আমার খাবার না, এটা আমার মেয়ের স্কুলের খাবার, ফ্রায়েড রাইস এবং চিকেন ফ্রাই। ওর এই প্রতিদিন হয় নুডলস চিকেন ফ্রাই, না হলে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই, না হলে এই টাইপের দিতে হয়। তো এই যে আমাদের খাবারগুলো রেডি, আলু ডিমের তরকারি, আম ডাল এবং ঢ্যাঁড়স ভাজা। তো ঢ্যাঁড়স ভাজাটা আমার খুবই ভালো লাগে, আর আমি অনেকখানি কিন্তু ঢ্যাঁড়স ভাজা নিয়ে নিয়েছি। এই যে দেখেন, আমার সব খাবার রেডি। ওই ছোট্ট বাটির 1 বাটি ভাত নিয়েছি, আলু তরকারি নিয়েছি এবং 2টা কলা নিয়ে নিচ্ছি। তো সারাদিনের খাবার হচ্ছে আমার এটা। আর বিকালে একটা নাস্তা খেয়ে নেই। তো বিকালে বেশিরভাগ দিনই ভাজা পোড়াটাই খাওয়া হয়ে যায়, এটাকেও আমি অ্যাভয়েড করার চেষ্টা করি মাঝে মাঝে। আবার এই যে আমার ভাতের পরিমাণটা, আর মরিচটা আমার খুব ফেভারিট, তো মরিচটা নিয়ে নিলাম। এখন সব কিছু রেডি করে এই যে দেখেন আমার থলে, হ্যাঁ, অফিসে যাওয়ার আগে আমার ব্যাগটা একদম ভরে যায়। চশমা, তারপর 2টা ফোন, তারপর হ্যান্ড পার্স, সাজুগুজুর কিছু জিনিসপত্র, মোবাইলের চার্জার, তাছাড়া আরও আনুষঙ্গিক এই বিভিন্ন জিনিস, এই সব একটা ব্যাগে ভরে হয় পিট ব্যাগ ক্যারি করি, না হলে বড় সাইজের একটা ব্যাগ ক্যারি করি। তো এই যে আমার পানির বোতল, সব কিছু এই একটা ব্যাগের ভিতরে, মানে অনেক কিছু আমার ব্যাগটাকে হেভি করে তোলে। যার কারণে বাইরে বেরোলে, হাঁটতে গেলে আমার হাতটাই ব্যথা হয়ে যায়। তো আমি সব খাবার রেডি করে ব্যাগে ভরে নিলাম। এখন মেয়ের সাথে একটু কথা বলে মেয়েকে একটু আদর করে দিয়ে আমি বের হয়ে যাব। তো এই যে আমি বের হলাম, বাসা থেকে বের হয়েছি, চুলটা ভিজায় সকালে শ্যাম্পু করলাম, যার কারণে আর রাস্তায় যে পরিমাণ ডাস্ট, তো 1 দিন 2 দিন পরেই আমার 1 দিন 2 দিন পরই শ্যাম্পু করতে হয়। আর আমি কিন্তু এই যে দেখেন, মুখে কিন্তু নর্মালি কিছুই মাখি না। অনেকে বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন বা ফেয়ার অ্যান্ড লাভলি অন্যান্য ক্রিম ব্যবহার করে, আমি আসলে কিছুই ব্যবহার করি না। এই সন্ধ্যাবেলায় রাতে যখন লাইভ করি সাজুগুজুর পরে, আমি কিন্তু লাক্স সাবান বলেন বা মেরিল সাবান বলেন, এটা দিয়েই মুখ ধুয়ে ফেলি, আমার কোনো ফেস ওয়াশও লাগে না। তো এই যে আমার হ্যান্ড ব্যাগটা, তবে এটা অবশ্যই অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের হাতের কাজের ব্যাগ। এই যে একটা ব্যাগে সব কিছু হয়ে গেছে, অথবা আমি নর্মালি পিট ব্যাগ, বড় ব্যাগ ক্যারি করি। তো এই হচ্ছে, এখন আমি বেরিয়ে পড়লাম। তো প্রতিদিন সকালে যেটা করি, একটু সকাল সকাল বের হলে হাঁটা যায়, বাট এই যে 9:30টার ভিতরে আমি বের হয়ে গেছি। চাইলে আধা ঘন্টা 10 মিনিট দিয়ে যদি আমি রামপুরা ব্রিজ পর্যন্ত আসি, তা আমার জন্য অনেক উপকার হয়, কিন্তু সেটা সব দিন করা সম্ভব হয় না, মাঝে মাঝে করি। তো কথা বলতে বলতে আমি রিক্সাটা নিয়ে নিলাম। রিক্সাটা নিলেও বেশ খানিক হাঁটা লাগে, ওই যে রিক্সায় বসে একটু ফটোশ্যুট করে নিলাম। এখন যাচ্ছি, আর রিক্সায় রামপুরা ব্রিজ বলতে বেশ খানিক আগেই নামিয়ে দেয়, আবার ওটুকু হাঁটতে হয়। তো এই যে এই রামপুরা ঢুকতে এই যে টিউলিপ যেটা করেছে, এটা দেখতে খুব ভালো লাগে। তো পুরোটা রিক্সায় বসে আসলে ছবিটা নিতে পারলাম না, তাড়াতাড়ি করছিলাম। তো এই যে রামপুরা ব্রিজ বলতে এই পর্যন্ত নিয়ে আসে। এখন এখানে নেমে আমি রিক্সা ভাড়াটা মিটিয়ে এইটুকু আবার হেঁটে যাব বোর্ডঘাটে যে টিকিট নিয়ে আমি চলে যাব গুলশান গুদারাঘাট থেকে হেঁটে যেতে শোরুম পর্যন্ত আরও 10 মিনিট লাগবে। তো সব কিছু মিলে 10 মিনিট হাঁটা হয়, কিন্তু বাসা
বাসা থেকে যদি রামপুরা ব্রিজ পর্যন্ত হেঁটে আসতে পারতাম তাহলে আমার জন্য অনেক উপকার হতো। আসলে হাঁটা বা ফিজিক্যাল এক্সারসাইজ এটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। তো আজকের ভিডিওটা মোটামুটি শেষের দিকে। তো ভিডিওটা তেমন কিছু না, জাস্ট আপনাদেরকে কিছু সচেতনমূলক কথা, বিশেষ করে 40 ঊর্ধ্ব মহিলা, আমাদের মতো বয়স্ক মহিলা যারা আছেন তাদের জন্যই কয়েকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারদের সাথে থাকবেন। আর নিজের যত্ন নিজেকেই নিতে হবে। আপনাকে ভালো রাখার জন্য প্রত্যেকটা মানুষ, আপনার সন্তানকেও সেলফ ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, নিজেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। মানে প্রতিটা মানুষকেই তার নিজস্বভাবেই তাকে করতে হবে। পরনির্ভরশীল যখন হবেন, যখনই কারো কাছ থেকে কিছু আশা করবেন, সেটা হোক স্বামী, সেটা হোক স্ত্রী বা নিজের সন্তান বা আত্মীয় স্বজন বা বাবা মা, তো আপনি যখনই আশা করবেন তখনই কষ্ট পাবেন। কষ্টটা রিমুভ করার জন্য আপনি ভালো থাকলে আপনি আপনার পাশের মানুষকে ভালো রাখতে পারবেন। তো আপনাকে ভালো রাখার জন্য আপনাকেই বেশি কষ্ট করতে হবে। তো এই যে কথা বলতে বলতে বোটঘাটে উঠে, বড় একটা বোটে উঠে পড়লাম। প্রতিদিনের এই যাত্রাটা কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। যতই গরম থাকুক খুব বেশি গরম লাগে না, বাতাস লাগে এবং বোটে যেতেও যানজটের কোনো থাকে না। তো আমার এই প্রতিদিনের যাত্রাটা একটু ঝামেলা হলেও, মানে 2-3 বার গাড়ি পাল্টালেও বেশ ভালোই লাগে, বা একটু হাঁটা লাগলেও খুবই ভালোভাবে অফিসে পৌঁছাতে পারি। তো ভিডিওটা মোটামুটি শেষের দিকে। তো আপনারা আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন কমেন্ট করে। এই যে চলে আসলাম রবি টাওয়ারের কাছে, এখন শোরুমে উঠে পড়ব। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের সাথে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন। আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে যারা শুনেছেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।